বাংলাদেশ বেতার, রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উমাইয়া সিদ্দিকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ সকাল 10টা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামের নিচতলায় অবস্থিত রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়। হল ছাত্র সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা হলগুলোতে পৃথকভাবে মনোনয়নপত্র বিতরণ করছেন। এদিকে রাকসু সিনেটে ছাত্র প্রতিনিধি ও হল ছাত্র সংসদ নির্বাচন 2025-এর মনোনয়নপত্রের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধির মনোনয়নপত্রের মূল্য 300 টাকা ও হল ছাত্র সংসদের মনোনয়নপত্রের মূল্য 200 টাকা করা হয়েছে। অগ্রণী ব্যাংক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কর্পোরেট শাখায় 02000242822177 হিসেবে মনোনয়নপত্রের মূল্য জমা দিতে হবে। সকল বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ও অবস্থান ধর্মঘট পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আজ সকাল 9টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে অবস্থান ধর্মঘট পালন করেন তারা। অবস্থান ধর্মঘটে বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক সুবিধা তাদের ন্যায্য অধিকার। তাদের সন্তানেরা সকল শর্ত মেনেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তারা 1% নয়, 5% প্রাতিষ্ঠানিক অধিকার বহাল চান। তাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। তবে দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদ সকল পক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে যৌক্তিক সিদ্ধান্ত নেয়ার আশ্বাস দিলে তারা অবস্থান ধর্মঘট প্রত্যাহার করেন। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে পোষ্য কোটা বহালের দাবিতে আন্দোলনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। দুপুর 12টার দিকে সিনেট ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বিরোধী কোনো দাবি বাস্তবায়ন হতে দেয়া হবে না। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে সিরাজগঞ্জে দুদকের গণশুনানি শুরু হয়েছে। এতে 134টি অভিযোগের শুনানি করা হবে। আজ সকালে জেলা শিল্পকলা একাডেমিতে শুনানি শুরু হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় ও দুর্নীতি দমন কমিশন পাবনা সমন্বিত কার্যালয়ের আয়োজনে 181তম গণশুনানি অনুষ্ঠান উদ্বোধন করেন দুদকের তদন্ত কমিশনার মোহাম্মদ আলী আকবর আজিজি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সেবাদাতা ও সেবাগ্রহীতার মধ্যে দ্বন্দ্ব ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে দুর্নীতির প্রসার ঘটে। ছোট ছোট অসঙ্গতিতে দিনে দিনে কিভাবে ক্ষোভের বিদ্রোহ ছড়িয়ে পড়ে তা বিগত গণহত্যাকারী পতিত সরকার হাড়ে হাড়ে টের পেয়েছে। এর চেয়ে আর ভালো উদাহরণ হতে পারে না। বর্তমান দুর্নীতি দমন কমিশন জিরো টলারেন্স নীতিতে চলবে। আর দুর্নীতি নয়, দুর্নীতি নির্মূল করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই গণশুনানির উদ্দেশ্য। নাটোরের বড়াই গ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজ সকালে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্তদের 222 জন কৃতি শিক্ষার্থীকে এই সংবর্ধনা প্রদান করা হয়। ছাত্র শিবির বনপাড়া সাথী শাখার আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সমাজ সেবা সম্পাদক আব্দুল্লাহ মুহাইমিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও নাটোর 4 আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম। ছাত্র শিবিরের বনপাড়া সাথী শাখার সভাপতি বাইজিদ বোস্তামি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা। নওগাঁর পত্নীতলায় কিশোরীকে অপহরণের পর ধর্ষণ মামলার আসামি আব্দুস সালামকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে 1 লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাস কারাদণ্ড দেয়া হয়। আজ দুপুরে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ মেহেদী হাসান তালুকদার এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার অপর 3 আসামিকে খালাস দেওয়া হয়। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামি আব্দুস সালাম সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
নাটোরে রোপা আমন চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ইতোমধ্যে জেলায় ৪৯,০৭৯ হেক্টর জমিতে আমন ধানের চারা রোপণ করা হয়েছে। তবে নিম্ন এলাকার প্রায় ১,০০০ হেক্টর জমির আবাদকৃত ধানের চারা অতিবৃষ্টির কারণে প্লাবিত হয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগ নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, রোপা আমন ধান চাষে ৩,৮৪৪ হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা থাকলেও অর্জিত হয়েছে ৪,০৬৩ হেক্টর। উঁচু জমিতে তৈরিকৃত বীজতলা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়নি। যেসব জমিতে রোপণকৃত ধানের চারা প্লাবিত হয়েছে, বৃষ্টির পানি নেমে গেলে কৃষকরা অনায়াসে ওই জমিতে আবারও ধানের চারা রোপণ করতে পারবেন। অতিরিক্ত জমিতে বীজতলা তৈরির কারণে চারার কোনো সংকট নেই। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯১%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৩১ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫ মিনিটে।